তার মধ্যে টানা বাঁধা আছে, শক্ত করে দেওয়া। এবং দেওয়ালের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, অনেক সময় দেখা যায় যে সল্টের কারণে বা জলচ্ছাসের পানি উঠে আসলো, যে স্যালাইনিটির যে সমস্যা, মাটি ঝুরে ঝুরে পড়ে যায়। সেক্ষেত্রে বাংলাদেশ হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট তাদের সাজেশন মোতাবেক আমরা কি করছি, 100% মাটি ব্যবহার করি। 92% মাটির সাথে কিছু বাইন্ডিং ম্যাটেরিয়াল ছিল, যেমন অল্প কিছু হয়তো সিমেন্ট ছিল, অল্প কিছু ধানের তুষ ছিল, তারপরে হচ্ছে জুট বা পাটের কিছু ম্যাটেরিয়াল ছিল, আঁশ ছিল। সেটা মিলিয়ে একটা কাদা করা এবং সেটা একটা চাটাইয়ের উপর দেওয়া। ভিতরে একটা চাটাই আছে, চাটাইয়ের উপর দিয়ে শক্ত সমর্থ করে কতটা রেজিলিয়েন্ট করা যায় সেভাবে হাউসটা করা। আমরা বলছি হোমস্টে। তার মানে দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন জিনিস থাকতে পারে, সব মিলিয়ে একটা হোমস্টে। তো আসেন আরো কিছু টেকনোলজি দেখি কিভাবে আমরা রেজিলিয়েন্ট করার চেষ্টা করছি। সেই এলাকার পানিকে স্যালাইন মুক্ত করার জন্য আরও সিস্টেম, রিভার অসমোসিস আপনারা হয়তো নাম শুনেছেন। সেটার জন্য সোলার প্যানেল লাগে। তো সোলার প্যানেল এখানে এবং বারান্দায় রিভার অসমোসিসের ওই ছোট মেশিনটা আছে। আরেকটা হচ্ছে দেখেন, একটু এইদিকে যদি সরে আসেন, যেহেতু ওই অঞ্চলে কয়েকদিন আবহাওয়া খারাপ থাকে সাইক্লোন টাইক্লোন হইলে, তো সেই সময় ফার্মারদের প্রধান উপাদান যেটা বীজ, একটু ময়শ্চার পাইলে কিন্তু বীজ জার্মিনেট করা শুরু করে। তো সেটাকে কিভাবে শুকানো যায়, অল্প রোদ্দুর থাকা সত্ত্বেও কিভাবে শুকানো যায়, এটা হচ্ছে গ্রিন হাউসের মতো একটা সিস্টেম। দেখেন চারপাশে একটা স্ট্রাকচার, উপরে একটা গ্লাস দেওয়া আছে, ভিতরে কালো রং করা এবং নিচে কিছু ছিদ্র আছে বাতাসকে ঢুকতে দেওয়ার জন্য। তাহলে আমরা সানলাইটের দিকে মুখ করে রাখবো, সানলাইট ঢুকলো অত ট্র্যাপ হয়ে যাবে, বাতাস ঢুকলো এবং বাতাসটা গরম হলে আমরা জানি গরম বাতাস হালকা ও উপরের দিকে উঠে যাবে এবং বিভিন্ন সিরিজ আকারে দেখেন জিনিস সাজানো আছে। ফার্মার সিড তার বীজ ব্যবহার করতে পারে, তার প্রয়োজনীয় মশলা বা অন্যান্য কিছু, চাইলে জামা কাপড় শুকাতে পারবে এর মধ্যে দিয়ে। তো এটা চাইলে এরকম গরম বাতাস যাবে, আস্তে আস্তে শুকিয়ে বাকি যে জলীয় বাষ্পটা থাকবে এই সাইড দিয়ে বেরিয়ে যাবে। এবং এটা খুবই এফিসিয়েন্ট এবং আমাদের বিভিন্ন কমিউনিটিতেও তারা এগুলো প্র্যাকটিস করতেছে এবং খরচটা বিভিন্নভাবে তারা কমাইতে পারে। তারা হচ্ছে কাঠ, বাঁশ, চটা যে কোনো কিছু দিয়ে ব্যবহার করে, তবে গ্লাসটা ব্যবহার করতে হবে এবং ভিতরে কালো রংটা রাখতে হবে। এটা গেল। আরেকটা হচ্ছে এখন আমরা দেখবো যে সল্ট ওয়াটারকে আমরা কিভাবে পরিশুদ্ধ করি। সেম গ্রিন হাউস সিস্টেমেরই একটা বিষয়।